নমস্কার। জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ। দর্শক বন্ধুরা, প্রতিনিয়তই ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ব্যাংক থেকেও ভরসা উঠে যাচ্ছে সাধারণ মানুষের। আমরা সাধারণত যে টাকা আয় করি তার কিছু অংশ সঞ্চিত রাখার চেষ্টা করি ভবিষ্যতের আশায়। আর এই সঞ্চিত অর্থরাশি আমরা ব্যাংকে জমা রাখি। এই ভেবে জমা রাখি কারণ আমাদের সঞ্চিত অর্থরাশি ব্যাংকে নিরাপদে থাকবে। তাছাড়া আমরা যে সঞ্চিত অর্থরাশি রাখি সেই অর্থরাশি ব্যাংকে এই সত্ত্বে জমা রাখি আমরা চাওয়া মাত্র, গ্রাহক চাওয়া মাত্রই ব্যাংক থেকে এই অর্থরাশি উঠিয়ে নিতে পারবে। সাধারণত অনেকে অনেক কারণে সঞ্চিত অর্থরাশি ব্যাংকে জমা রাখেন। হয়তো কেউ বৃহৎ বাড়িঘর তৈরি করার জন্য, হয়তোবা কেউ ব্যবসা বাণিজ্যের জন্য, হয়তোবা কেউ তাদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এই ব্যাংকে টাকা জমা রাখেন। আর এই ব্যাংকে টাকা জমা রাখলে মানুষ নিরাপদ থাকে। তাছাড়া আমাদের হঠাৎ যদি কোনো টাকার প্রয়োজন হয়, আমরা আমাদের কাছে যদি কোনো গোল্ড থাকে, আমরা ব্যাংকে দিয়ে এটা লোন নিতে পারি। তাছাড়া আমরা কিছু টাকা জমিয়ে অনেক সময় আমরা কিছু গয়না কিনি, আর গয়নাগুলো আমরা ব্যাংকের লকারে রাখি নিরাপত্তার জন্য। যেহেতু চারিদিকে চোরের উৎপাত, বাড়িতে গয়নাগাটি বা নগদ অর্থ রাখা মোটেই নিরাপদ নয়। সেজন্য আমরা ওই গচ্ছিত অর্থ আমরা ব্যাংকে জমা রাখি। কিন্তু গতকাল আগরতলা অ্যাক্সিস ব্যাংকে যেই ঘটনাটা ঘটেছে, তাতে এখন ব্যাংকের লকারে টাকা রাখা আর বিড়ালের কাছে শুটকির ভাণ্ড রাখা একই ব্যাপার। ঘটনার বিবরণে জানা যায়, রেশমবাগান এলাকার বাসিন্দা রানা দেবনাথ আগরতলায় অ্যাক্সিস ব্যাংকে গোল্ড দিয়ে প্রায় 9 লাখ টাকা লোন নিয়েছিলেন। তিনি প্রত্যেক মাসে সুদসহ আসল টাকা দেন, কিন্তু গত মাসে ওনার বাবা মারা যাওয়ায় উনি লোন দিতে পারেননি। কিন্তু উনি প্রত্যেক মাসে দিয়ে যান, কিন্তু যেহেতু উনি গত মাসে দিতে পারেননি, উনি ব্যাংকে এসে ব্যাংকের কর্মচারীদের বললেন যে উনি সমস্ত টাকা পরিশোধ করে দেবেন এবং ওনার গোলগুলি নিয়ে যাবেন। কিন্তু ব্যাংকের কর্তৃপয় স্টাফরা ওনাকে আজ নয় কাল ভাড়াচ্ছিলেন এবং তারপর উনি বাধ্য হয়ে গতকাল ব্যাংকের সামনে আন্দোলন করতে শুরু করলেন। দর্শক বন্ধুরা, আমরা গচ্ছিত অর্থ ব্যাংকে রাখি কারণ আমার আপনার টাকা ব্যাংকে রাখি, নগদ অর্থ রাখি বা আমরা গোল্ড রাখি। আমরা যখন প্রয়োজন, যেহেতু আমাদের টাকা আমরা যখন প্রয়োজন তখনই আমরা নিয়ে নেব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু ব্যাংকের কর্মচারীরা গ্রাহকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আমরা যখন টাকা জমা দিতে যাই তখন তারা টাকা নিয়ে নেন, কিন্তু যখন টাকা উঠাতে যাই দেখা যায় ওনারা হয়তো বলেন আজ হবে না, ব্যাংকে ম্যানেজার নেই, হয়তো বলছে দুদিন পরে আসার জন্য, নয়তো বলে আপনার আধার লিঙ্ক করানো নেই। এইভাবে একদিনের পর একদিন করে গ্রাহককে হয়রানির শিকার করছে। যেহেতু আমার নিজের প্রাপ্য আমানত টাকা আমি ব্যাংকে রেখেছি, আমার যে কোনো সময় প্রয়োজনের তাগিদে উঠাতে পারবো, এই সত্ত্বে আমি ব্যাংকে রেখেছি, সেহেতু আমি যে কোনো সময় ব্যাংক থেকে টাকা উঠাতে পারবো। তাছাড়া আমরা যখন কোনো ব্যাংকে লকারে আমরা গোল্ড রাখি, ব্যাংকে আমরা মাসের শেষে একটা ইন্টারেস্ট দিই। তাহলে গ্রাহকরা নিরাপদের জন্য যাবে কোথায়? যদি ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের সঙ্গে এহেন আচরণ করে, তাহলে ব্যাংকে গিয়ে নিরাপদ কোথায়? এখন দেখার বিষয় হচ্ছে, ওই আগরতলা অ্যাক্সিস ব্যাংকে ওই গ্রাহককে ওনার গোল্ড
কবে নাগাদ ফিরিয়ে দেন। আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত। আমাদের পরবর্তী বিভিন্ন এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।